এবার চোখ রাখবো যাদবপুরের দিকে। সকালেই উত্তপ্ত যাদবপুর, বন্ধের প্রভাব যাদবপুরের চত্বরে। সৃজন ভট্টাচার্যের সঙ্গে পুলিশের হাতাহাতি। সকালেই ব্যাপক অশান্তির ছবি দেখা গেল যাদবপুরে। বেকারত্বের বিরুদ্ধে বামেদের ধর্মঘট নিয়ে উত্তাল যাদবপুরের গাঙ্গুলি বাগান। মিছিলে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। তার হাতে চোট লেগেছে, জামা ছিঁড়ে গিয়েছে বলে খবর। এক মহিলা অসুস্থ হয়ে পড়েছেন বলেই খবর। তবে সৃজনের হুঙ্কার, মিছিল এগোবেই। পুলিশের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। এদিকে যাদবপুরের আবার নজর রাখবো। যাদবপুরে মিছিল করতে গিয়ে কুশপুত্তলিকা এবং টায়ার থেকে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী এলাকায়। যাদবপুরে ধর্মঘটের সমর্থনে সিপিএম এর মিছিল, কুশপুতুল এবং টায়ার থেকে অগ্নিকাণ্ড। যাদবপুর এপি বাস স্ট্যান্ডে কুশপুতুল ও টায়ার জ্বালানোর সময় আগুন লেগে যায়। রাস্তার ধারে দোকানে আগুন ছড়ায়। আশেপাশের কেবেলের তারেও আগুন লেগে যায়। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই আগুনের ছবি। পুলিশ কর্মীরাই তড়িঘড়ি আগুন নেভাতে আসেন। এই লাল বাংলার লাল আগুনে মমতা ব্যানার্জি দাউ করেছে। এই পুলিশ তুমি উঠতে ছাড়ো, এই পুলিশ তুমি উঠতে ছাড়ো, এই পুলিশ তুমি উঠতে ছাড়ো। এই লাল বাংলার লাল আগুনে মমতা ব্যানার্জি দাউ করেছে। এই দুটো মিলিয়ে আমাদের এই মুহূর্তে যাদবপুরের কি পরিস্থিতি সরাসরি শুনবো। আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল রয়েছে। সৌভিক, প্রথমেই তোমার কাছে যে খবরটি রাখবো, সকালেই যাদবপুরে আজকে গাঙ্গুলি বাগানে সৃজন ভট্টাচার্য, সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যের সঙ্গে পুলিশের যে হাতাহাতি বাধে, সেটি নিয়ে কি আপডেট পাচ্ছ? এবং তার পরবর্তীকালে যাদবপুরে ধর্মঘটের সমর্থনে সিপিএম এর যে মিছিল বেরোয়, সেখানে কুশপুত্তলিকা এবং টায়ার থেকে যে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী এলাকায় এবং কেবেলের তারেও আগুন লেগে যায়, সেই নিয়ে কি বলছো? এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে? দেখো, সকালবেলায় কিন্তু 7:30 তিনি হালপুর প্রয়াসটায় মিছিলে ছিলেন সৃজন ভট্টাচার্য। তারপর পরপর হয়ে বারাকিতে 9টা নাগাদ ছিল সেই গাঙ্গুলি বাগানের দোকানকে কিন্তু পুলিশের সাথে তাদের বচসা বাঁধে এবং ইতিমধ্যেই তাদেরকে আটক করা হয়েছে। তার মধ্যে 16 জন পুলিশ রয়েছে এবং 3 জন মহিলা রয়েছে বলেই জানা গেছে। পাশাপাশি তোমার জানিয়ে রাখি যে যেমন সৃজন ভট্টাচার্য যেমন রয়েছেন, এবং সিপিএম নেতা বুদ্ধদেব ঘোষ, তনুশ্রী মন্ডল সহ একাধিক লোকজন ছিলেন এবং প্রত্যেককে কিন্তু ইতিমধ্যেই আটক করে লালবাজার নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। পাশাপাশি পুলিশের সাথে কিন্তু যখন তারা বাঘাযতীনের মেন যে রাস্তা, সেই রাস্তায় যখন অবরোধ করতে যায়, সেই সময় কিন্তু তখন তাদেরকে প্রথম পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তারপরেই কিন্তু তারা পুলিশের সাথে তাদের বচসা বাঁধে এবং সেই সময় কিন্তু পুলিশ তাদেরকে আটক করে তাদেরকে প্রিজন ভ্যানে তুলে তাদেরকে লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, যেমন সৃজন ভট্টাচার্যের ঘটনা ঘটেছে, তেমনই কিন্তু যাদবপুর এইচডিপি বাস স্ট্যান্ডে সকালের দিকে কিন্তু যে ঘটনা ঘটেছে, আমরা জানি যে ওখানে কুশপুতুল জ্বালানো হয়েছে। সেই কুশপুতুল জ্বালানোর সময় কিন্তু আচমকা, যেহেতু আমরা জানি বৃষ্টি হচ্ছে, সেই জন্য আগুন দ্রুততার সাথে ছড়িয়ে পড়েছিল পাশেই, এবং সামনে সামনে যে দোকান রয়েছে, সেই দোকানের যে অনেকগুলো ইলেকট্রিসিটির যে লাইন ছিল, তার সেই তারে লেগে যাওয়ার সম্ভাবনা ছিল। সঙ্গে সঙ্গে পুলিশের তৎপরতায় সেই আগুন কিন্তু আন্ডার কন্ট্রোলকে করে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে জল ফেলে দেওয়া হয়েছে এবং পা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে জায়গা থেকে, এবং সেই জন্য কিন্তু আগুনটা লাগতে পারেনি। না হলে কিন্তু একটা আগুন লাগার সম্ভাবনা কিন্তু ছিলই। সেই জন্য কিন্তু পুলিশ ইতিমধ্যে তখন কুশপুতুলকে নিভিয়ে দেয় এবং পাশাপাশি কুশপুতুল যখন সেইখানে কিন্তু পুলিশের সাথে তাদের বচসা হলে পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে নিয়ে আসে, অন্যত্র সরিয়ে নিয়ে সেখানে পুলিশের সাথে তাদের বিক্ষোভ হয়। অর্থাৎ সকাল থেকে যে উল্লেখযোগ্য খবরের মধ্যে কিন্তু, যেমন তো তোমায় জানিয়েছিল কিছুক্ষণ আগেই, যে শহর কলকাতায় বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে, তেমনই কিন্তু যাদবপুরে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। এবং সেখানে কিন্তু যেভাবে পুলিশ তৎপরতার সাথে কাজ করেছে, আমরা জানি যে সৃজন ভট্টাচার্যকে যেমন আটক করে নিয়ে যাওয়া হয়েছে, অন্যদিকে কিন্তু যাদবপুর এপিতেও তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ বন্ধকে পুরোপুরি ব্যর্থ করতে তারা চাইছে, কিন্তু তাদের সিপিএম এর যে
কর্মীরা রয়েছে, তাদের দাবি হচ্ছে তাদের বেশ কিছু দাবি নিয়ে তারা আজকে পথে নেমেছে ট্রেড ইউনিয়ন, এবং সেই ট্রেড ইউনিয়নের কথা মেনে তারা বন্ধ করছে। তারা মানুষের কোনো রকম কোনো অসুবিধা করবে না, যদিও তারা কোনো রকম এখনো পর্যন্ত যেটা খবর কোনো রকম কোনো বাস বা কিছু তারা কিন্তু আজকে বিক্ষোভ কিন্তু এখন অব্দি তারা করেনি, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। অভিজিৎ, ধন্যবাদ সৌভিক, নজর রাখো সারাদিনের আপডেট। আপনাদের আরেকবার জানিয়ে রাখি, সকাল থেকেই যাদবপুর কিন্তু একেবারে উত্তাল ধর্মঘটে। সকাল থেকে সুজন ভট্টাচার্যের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, এবং লাস্ট পাওয়া খবর অনুযায়ী পুলিশ কিন্তু লালবাজারে নিয়ে গেছে সুজন ভট্টাচার্যকে, এবং যে আগুনের কথা আপনারা শুনছিলেন সেই আগুন নিয়ন্ত্রণে এসছে। এদের মালকিন চালচর, এদের মালকিন চালচর, আর এরা টপ চোর। মমতার পুলিশের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। পুলিশের দলদাস চলবে না, পুলিশের দলদাস। এই পুলিশ তুমি উঠতে ছাড়ো, এই পুলিশ তুমি উঠতে ছাড়ো, এই পুলিশ তুমি উঠতে ছাড়ো, এই